দুর্গাপুর ইস্পাত কারখানা পিপলস কোঅপারেটিভ ব্যাংকে দুর্নীতির অভিযোগ, চেয়ারম্যানকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিজেপির। দুর্গাপুর ইস্পাত কারখানা পিপলস কোঅপারেটিভ ব্যাংকে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার তীব্র উত্তেজনা ছড়ায়। ব্যাংকের চেয়ারম্যান ললিত কুমার দাসের পদত্যাগের দাবিতে বিক্ষোভ দেখায় বিজেপি। চেয়ারম্যানকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিয়ে বিজেপি জানিয়েছে, দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলনে নামবে তারা। মঙ্গলবার দুপুরে আচমকাই প্রান্তিকা পাঁচমাথা মোড়ে অবস্থিত ব্যাংকে ঢুকে পড়েন বিজেপির কর্মী সমর্থকরা। তাঁরা সরাসরি চেয়ারম্যানের কক্ষে গিয়ে ললিত কুমার দাসের সঙ্গে কথা বলেন এবং অবিলম্বে পদত্যাগের দাবি জানান। এরপর ব্যাংকের বাইরে বিক্ষোভ ও স্লোগান শুরু হয়। জবাব চাই, জবাব দাও। অবদার্ত চেয়ারম্যান জবাব চাই, জবাব দাও। অবদার্ত চেয়ারম্যান চেয়ার ছাড়ো। অপদার্থ চেয়ারম্যান তুমি গদি ছাড়ো। অপদার্থ চেয়ারম্যানের জন্য আজ আমাদের কোঅপারেটিভ ব্যাংকের এই অবস্থা হলো কেন? চেয়ারম্যান জবাব দাও। চেয়ারম্যান গদি ছাড়ো। গদি ছাড়ো। অপদার্থ চেয়ারম্যান গদি ছাড়ো। পিপলস কোঅপারেটিভ ঘুঘুর বাসা কে করেছে? জবাব চাই, জবাব দাও। পিপলস কোঅপারেটিভ ঘুঘুর বাসা কে করেছে? জবাব চাই, জবাব দাও। তো বললো এই বিষয়টা। সব থেকে বড় কথা হচ্ছে এতদিন ধরে এই পদে বসে থেকে বিগত যে সরকার ছিল তার লোকেদের এইভাবে ২ নম্বরই কাগজপত্র ছাড়া তাদেরকে লোনের পর লোন দিয়ে গেছে। ধীরে ধীরে এই ব্যাংকের অবস্থা কিন্তু শয্যাশায়ী হয়ে গেছে, এমন একটা অবস্থা। ঠিকমতো ব্যাংক দুদিন বাদে করাপ্ট হয়ে যাবে পুরো। তো সেই জায়গা থেকে জনগণকে বাঁচানো আমাদের দায়িত্ব। যেটা একটু আগে সুভাষ বলল যে যেভাবে অন্যায় হয়ে চলেছে এটা ইমিডিয়েট বন্ধ হওয়ার দরকার আছে, নাহলে কিন্তু আগামী দিনে এই দুর্গাপুর স্টিল পিপলস কোঅপারেটিভ ব্যাংকের অস্তিত্বটাই মিটে যাবে, যেটা আমাদের অনেক দিনকার ঐতিহ্য এবং এর সাথে দুর্গাপুর সেলের এমপ্লয়ীদের রুজিরুটি এবং সব ভবিষ্যৎ জড়িত আছে। তাই আমরা আজকে এই পদক্ষেপ নিয়েছি। আজ যদি এই চেয়ার না ছাড়ে কালকে কিন্তু বৃহত্তর আন্দোলনে কিন্তু আমরা যাব, এটা আমরা বলে দিয়ে গেলাম। আমার নাম জয় মিত্র, জেলা কমিটির সদস্য। আসতে হলো কেন? অ্যাকচুয়ালি দেখুন, আমাদের সরকার পরিবর্তন হয়েছে। সরকার পরিবর্তনের পর যেটা মেন পরিবর্তন দরকার, মানুষ যেটা চাইছে সেটা হলো এই চারদিকে ঘুঘুর ভাষা যেগুলো হয়ে আছে, যেমন এই কোঅপারেটিভ ব্যাংক। আজকে দীর্ঘ মেয়াদে এখানে ইলেকশন হয়নি, তারপরেও এখানে চেয়ারম্যান তৈরি করে নিজেরা বসে আছে। কেউ ককরোচ গ্রামের লোক, ককরোচ গ্যাংয়ের লোক, কেউ সিপিএম, কেউ তৃণমূল, এইসব লোকেরই বসে আছে এখানে, এই ঘুঘুর ভাষা তৈরি করে বসে আছে। তা আমরা চাইছি এই ঘুঘুর ভাষা থেকে বেরোতে। আমি শুধু চাইছি না, আমরা শুধু চাইছি না, মানুষ চাইছে। মানুষের কাছে এই প্রতিবাদ বারবার ধরে এসছে যে কোঅপারেটিভ ব্যাংকটা তোমরা একটু লক্ষ্য করে দেখো। সরকার তো পরিবর্তন হচ্ছে, কিন্তু এটা তো পরিবর্তন হয়নি। তো তাই জন্য আমরা আজকে চেয়ারম্যানের কাছে খুব বাধ্যভাবে বলে এসেছি, আপনি তাড়াতাড়ি এই জায়গাটা রিয়াইন দিন। এর জায়গায় আমাদের প্রশাসক বসবে বা আমাদের উপর যারা আছে তারা এই জায়গার দায়িত্ব নেবে। আপনারা এই জায়গাটা ছাড়ুন। উনিও কথা দিয়েছেন যে আমি এখানে অডিটটা করে আমি এই জায়গাটা ছাড়বো। তো অডিটটা করুন, অডিটটা করলে সব জিনিস বুঝতে পারবো আমরা। তার জন্য আজকে আমাদের সকল মিলে এখানে আসা, যে এখানে চেয়ারম্যান এত বছর ধরে এইভাবে আছে, বিনা ইলেকশন, কোনো ইলেকশন নেই। প্রথমে আমাদেরকে কোনো ক্যান্ডিডেট দেয়নি, এর আগে যখন ইলেকশন হলো তার আগে কোনো ক্যান্ডিডেট দেয়নি। তাই নিজেই বরাবর হয়ে গেছে। তৃণমূলের সব সিপিএমের তৈরি হয়েছে, তৃণমূলের এক হয়ে এসব করেছে। অ্যাকচুয়ালি ওরা ককরোচ গ্যাং, এই ককরোচ গ্যাংয়ের লোকেই এগুলো সব বসে এখন চালাচ্ছে। এই ভারতবর্ষের যেমন শেষ করার চেষ্টা করছে, ব্যাংক তো দূরের কথা, পশ্চিমবঙ্গ তাই করছে আস্তে আস্তে করে। তাই আমরা আজকে একত্রিত হয়ে বলেছি যে ইমিডিয়েটলি তুমি গদি ছাড়ো। তোমার এই অপদার্থ কারণের জন্য আমাদের ব্যাংকের অনেক লোকের অনেক ক্ষতি হচ্ছে, আরও আগামী দিনে হয়ে যাবে। তার জন্য আগের থেকে আমরা সাবধান হয়ে বলেছি তুমি গদি ছাড়তে। আমার নাম সুভাষ কোয়াল। সুভাষ কোয়াল। আপনি বিজেপির কিছু পদে আছেন? হ্যাঁ, বিজেপির জয়েন্ট সেক্রেটারি মন্ডল। ঠিক আছে। এসে বলছেন এরকম বিজেপির পক্ষ থেকে একটা রেজিগনেশন দেওয়ার জন্য। এবার সেটা তো আমাদের কোনো অসুবিধা নেই। পালা বদলের পরও আমি নিজেই বলেছিলাম গিয়ে যে আমার রেজিগনেশন দিতে কোনো প্রবলেম নেই। এবার ওনারা যদি মনে করে, কিন্তু ওনারা বলার পরও যেটা ব্যাংকের নিয়ম,
আমি যেহেতু এখানে এটা হচ্ছে সমবায় দপ্তরের আন্ডারে, অতএব আমাকে প্রসেসিং আমার সমবায় দপ্তরকে জানাতে হবে যে এরকম আমাকে একটা প্রেশার যে বাইরে থেকে রেজিগনেশন দেবেন। আমি রেজিগনেশন দেওয়ার জন্য আমি রেডি আছি, সেটা আমি আজকে আপনি কি রিজাইন করছেন আজকে? না, আজকে বলে না, আমাকে এখন সমবায় দপ্তরকে এইরকম ভাবে যে ব্যাপারটা হয়েছে সেটা জানাতে হবে। এবং আমি এমএলএ কেও কি বললেন এসে? ওনারা বলছেন যে আপনি রেজিগনেশন দিন, এরকম আমাদের একটা সরকার বদল হয়েছে, কোনো নির্দিষ্ট কারণ ওনারা কিছু বলেননি, তা ওনারা বলছেন, সেটা তো আমার কোনো অসুবিধা নেই। যদি পলিটিক্যালি মনে করা হয় যে রেজিগনেশন দেওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি, সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। কি নাম আপনার? ললিত কুমার দাস।